আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির নিয়ে আলোচনা করব, যে জিকিরের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। চলুন বিস্তারিত জেনে নিই। এক বান্দা আল্লাহর সম্মান ও মর্যাদার তারিফ করেন, যা শুনে ফেরেশতারা আশ্চর্য হয়ে যান। তার এই প্রশংসার বিনিময়ে কী লিখবেন তা নিয়েও তারা হতবাক হয়ে যান। সেই সময় মহান প্রভু ফেরেশতাদের ডেকে বলেন, তোমরা আমার বান্দার বাক্যগুলো লিখে রাখো, আমি নিজেই তাকে এর প্রতিদান দিব। সেই মর্যাদার প্রশংসামূলক বাক্যগুলো কি? ফেরেশতাদের কাছে জিকিরের কথা শুনে মহান আল্লাহ তাআলা জানতে চান, আমার বান্দা কি প্রশংসা করেছে, যদিও তা তিনি জানেন। আর তা হলো, ইয়া রব্বালাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অর্থ, হে প্রভু, তোমার মহিমান্বিত চেহারার এবং তোমার মহান রাজত্বের উপযোগী প্রশংসা তোমার জন্য। হাদিসের পুরো বর্ণনাটি হলো, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে হাদিসটি বর্ণনা করেছেন যে, আল্লাহর বান্দাগণের মধ্যে এক বান্দা বলল, ইয়া রব্বালাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অর্থাৎ, হে প্রভু, আপনার মহিমান্বিত চেহারার এবং আপনার মহান রাজত্বের উপযোগী প্রশংসা আপনার জন্য। দুইজন ফেরেশতা এই কথা শুনে হতবাক হলেন এবং তারা ঠিক বুঝে উঠতে পারলেন না যে তা কিভাবে লিপিবদ্ধ করবেন। তাই তারা আসমানে আরোহণ করে বললেন, হে আমাদের প্রভু, আপনার এক বান্দা এমন একটি বাক্য বলেছে যা আমরা কিভাবে লিখব তা বুঝে উঠতে পারছি না। মহান আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কি বলেছে? যদিও তার বান্দা যা বলেছে তা তিনি সমগ্র অবগত। ফেরেশতারা বললেন, হে আমার প্রভু, সে বলেছে, ইয়া রব্বালাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অর্থ, হে প্রভু, তোমার মহিমান্বিত চেহারার এবং তোমার মহান রাজত্বের উপযোগী প্রশংসা তোমার জন্য। মহান আল্লাহ তাআলা তাদেরকে বলেন, আমার বান্দা যেভাবে বলেছে সেভাবেই লিখে রাখো। আমার সঙ্গে সাক্ষাতের সময় আমি তাকে তার বিনিময়ে দান করব। অনেকে বলে থাকেন, আমার প্রিয় বান্দারা এই জিকির বা তাসবিহটি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় পড়ে থাকেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত তাৎপর্যপূর্ণ জিকিরটি পড়ে পরকালের বিশেষ দিনে এই আমলের বিশেষ প্রতিদান পাওয়ার চেষ্টা করা। নামাজের রুকু থেকে দাঁড়িয়ে মহান রবের জন্য এই প্রশংসা পড়া। এছাড়াও যখনই প্রশংসা করার সুযোগ হয় তখনই এই প্রশংসায় নিয়োজিত হওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে শেখানো জিকিরটি যথাযথভাবে করার তাওফিক দান করুন। হাদিসের উপর যথাযথভাবে আমল করার তাওফিক দান করুন। মহান রবের কাছ থেকে সরাসরি প্রতিদান পাওয়ার তাওফিক দান করুন। আমিন।